হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজকে আমরা শিখব ফোরকাস্টিং। এক্সেলে কীভাবে ফোরকাস্টিং করা লাগে, প্রিভিয়াস ইয়ারের ডেটা দিয়ে কীভাবে আমরা ফোরকাস্টিং করব। চলে আসছে আমরা এক্সেল শিটে। ফার্স্টে আমাদের প্রিভিয়াস কিছু ডেটা দেওয়া থাকবে, যেরকম যে দেখতে পাচ্ছি আমরা হোটেল রিসোর্ট বিজনেসের ডেটা এবং ডেট এবং সেলস 2021, 22, 23, 24 দেওয়া আছে। আমাদের 25 এবং 26 ফোরকাস্টিং করা লাগবে। তো ফার্স্টে আছে আমাদের এখানে লিনিয়ার। তো লিনিয়ার ফোরকাস্টিংয়ের জন্য আমাদের প্রথমে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে ইকুয়াল ফোরকাস্ট দেওয়ার পরে এই যে এখানে আছে ফোরকাস্ট লিনিয়ার, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা ফর্মুলা দেখাচ্ছে। ফার্স্টে হচ্ছে লিনিয়ার, মানে আমরা ফার্স্টে এক্স দেওয়া আছে, ডেটটা নিলাম। এক্স প্রথম ডেট, টার্গেট ডেটটা নেওয়ার পরে নন ওয়াইয়ের বলতে আমরা সেলসের ভ্যালুগুলোকে নিব, কমা, তারপর আমরা প্রিভিয়াসের ডেটগুলো নিব এবং অ্যাক্সেস, দেন আমরা ব্র্যাকেট শেষ করব। চলে আসছে আমাদের প্রথম মাসের বছরের প্রথম দিকের যে ডেটাটা, আমরা ওটা থেকে পরেরগুলো আনবো। কিন্তু তার আগে আমাদের এই সেলস এবং ডেটা, এই ভ্যালুগুলো আমাদের ফ্রিজ করা লাগবে। যার কারণে এই যে এখানে ফর্মুলাতে এসে আমরা এগুলোকে ফ্রিজ করে দেবো। ফ্রিজ করার ফর্মুলা fn প্লাস f4, মানে ফাংশন 4 দিলে ফ্রিজ হয়ে যাবে। করলাম এটা, দেন ধরে পুরোটা টেনে দিলাম, হয়ে গেল। এই যে আমরা আগে যা করছি তার সাথে মিলাবো, জাস্ট এটা। এখন দেন আসি সিজনাল সেম ফর্মুলা দেওয়া লাগবে। ফোরকাস্টিং ইটিসি ইটিএস যেটা আছে ওটা নিলাম। নেওয়ার পর দেখেন টার্গেট ডেট, কোন ডেটকে আমরা টার্গেট করছি। তাহলে আমরা প্রথমটাকে নিলাম। নেওয়ার পরে ভ্যালুস বলতে আমরা সেলস ভ্যালুগুলো নিলাম, কমা, তারপর টাইম লাইন, মানে ডেটগুলোকে নেওয়ার পরে আবার ব্র্যাকেট শেষ করবো। দেওয়ার পরে এন্টার। এই যে আমাদের এই সিজনালের সাথে এই সিজনাল মিলে গেল। কিন্তু এই যে পরেরগুলো আনার জন্য আমাদের সেলস এবং ডেট যা এখানে ফর্মুলাতে লিখছিলাম ওগুলো আমাদের ফ্রিজ করে দিতে হবে, যাতে চেঞ্জ না হয়ে যায়। fn f4 ফ্রিজ করে দিলাম, আর fn f4 ফ্রিজ, এন্টার। ধরে যখন আমরা সম্পূর্ণ নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, পুরোটা ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে চলে আসছে। যে লাস্ট 198,798। সিজনালিটি সেম, আবার ফর্মুলা লেখা লাগবে ইকুয়াল টু FOR। এই যেখানে আছে সিজনালিটি, জাস্ট ওটাতে ক্লিক করলাম। প্রথমে দেখাচ্ছে ভ্যালুস বলতে আমরা এখানে সেলস ভ্যালুগুলোকে নিব। সব সেলস ভ্যালু নিলাম, সব ডেটকে নিতে হবে, টাইমলাইন নেওয়ার পরে আমরা ব্র্যাকেট শেষ করব, এন্টার। সিজনালিটি মানে 4 মাস অন্তর অন্তর ফোরকাস্টিং করা লাগে। কনফিডেন্স এসে আবার আমাদের ফর্মুলা লিখে লাগবে ইকুয়াল টু ফোরকাস্টিং এর কনফিডেন্ট যেটা আছে ওটা নিলাম। নেওয়ার পর ফার্স্টে আছে টার্গেট ডেট আমাদের 31/3/2025, কমা, সেলস ভ্যালুস লেখা আছে ওখানে, কমা, সব ডেট, কমা, আরেকটা আছে কনফিডেন্স লেভেল। এই কনফিডেন্স লেভেলটা আমাদের ধরে নিতে হবে। যেমন 90% কনফিডেন্স আছে, 95% কনফিডেন্স আছে, না হলে আমরা আমাদের এখানে অ্যাকুরেট আনসারটা আসবে না। তাহলে আমরা ধরি 90%, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। এই যে চলে আসছে। এখন বাকিগুলো আমরা করবো, দেখি আসে কিনা।
আসেনি, কারণ হচ্ছে আমরা এখানে ফ্রিজ করে নেওয়ার কারণে। জাস্ট আমরা এখন এখানে ফ্রিজ করব, ফর্মুলাতে গিয়ে এই ভ্যালুগুলো fn ফাংশন ফর fn ফাংশন ফর দেন এন্টার, তারপরে গিয়ে সবগুলো করে ফেলছি। দেন হচ্ছে লোয়ার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড, সেই লোয়ার বাউন্ড কীভাবে বের করবো? লোয়ার বাউন্ড ইজি ইকুয়াল টু জাস্ট সিজনাল থেকে ফার্স্ট সিজন থেকে মাইনাস কনফিডেন্স লেভেলটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তো যেহেতু এখানে কিছুই ফ্রিজ করা লাগবে না, তাই আমরা টেনে দিই, এই যে মিলে গেল। আপার বাউন্ড হচ্ছে ইকুয়াল টু সিজনাল কমা সরি প্লাস কনফিডেন্স, এন্টার। দেন আমরা এটা নিচে টেনে দিই, হয়ে গেল আমাদের ফোরকাস্টিংয়ের ডেটা। কিন্তু আমরা এগুলো থেকে চার্ট বের করব, কীভাবে বের করব? জাস্ট আমরা ফার্স্টে লিনিয়ার এবং সিজনালকে ধরে সিলেক্ট করে একটা চার্ট আঁকতে চাই। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর রিকমেন্ডেড চার্ট লেখা আছে, এটা চাইলে আমরা অল চার্টে যেতে পারি, অথবা এখানে আমাকে কিছু রিকমেন্ড করতে পারে রিকমেন্ডেড চার্ট, আমরা এগুলো নিতে পারি। আমরা এটা নিলাম, ওকে করছি পাশে। এখন হচ্ছে আমরা সবগুলো নিয়ে যদি একটা করতে চাই, সবগুলো নিয়ে যদি চার্ট করতে চাই, তাহলে আবার ইনসার্টে গেলাম, রেকমেন্ডেড চার্ট, দেন আমার এখানে দেখাচ্ছে চার্ট, অল চার্টও দেখাচ্ছে কিছু, আমাকে রেকমেন্ডেড করছে কিছু। আমরা লাইন চার্টে গিয়ে প্রথমটাকে সিলেক্ট করলাম, ওকে দিলাম, দেন হয়ে গেল আমাদের একটা। আমরা ছোটো করে বসাই, জাস্ট এভাবে আমরা ফোরকাস্টিং করতে পারি আমাদের প্রিভিয়াস রিপোর্ট থেকে বা ডেটা থেকে। আমরা এভাবে ফিউচারে কীভাবে আমাদের লিনিয়ার বা সিজনাল কনফিডেন্স লোয়ার বাউন্ড আপার বাউন্ড হতে পারে, এটা আমরা এভাবে শিখতে পারি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।